হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটা শুরু করলাম। আজকের তারিখটা হচ্ছে 1 জানুয়ারি। দেখতে দেখতে 2023 সাল চলে গেল, 2024 সাল চলে এলো। তো তোমাদের কেমন গেল 2023 সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার কেমন গেল সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমাকে জানিও। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে অনেক কুয়াশা, তবে আমাদের তো পিকনিক করতেই হবে, তো সেই জন্য রেডি হয়ে আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি, পরপর আমাদের সব বাইক। তো ফাইনালি আমরা চলেও এসেছি আমাদের পিকনিক স্পটে। এইটা হচ্ছে কাহারপাড়ার ভেতরে হারুইডাঙ্গার চর, একদম পদ্মার ধারে আমরা পিকনিক করছি। পৌঁছে গিয়ে আমাদের ব্রেকফাস্টের তোড়জোড় চলছে, কারণ ব্রেকফাস্ট স্কিপ করে দুপুরবেলাতে লাঞ্চের জন্য যদি আমরা ওয়েট করি তাহলে একটু সমস্যা। তাই আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে মুড়ি আর বেগুনি। তো সেই সবেরই জোগাড় হচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে লাঞ্চের জন্য যা কিছু ব্যবস্থা সেগুলো পরপর হবে। তো যে যার কাজে দেখতে পাচ্ছ লেগে গেছি আমরা। আর এদিকে বেগুনি ভাজা চলছে, আর ওইদিকে মুড়ি দেওয়াও চলছে। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। হ্যাপি স্যালুন অ্যানিভার্সারি। তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা তো আশা করি বুঝতে পারছো, মানে এই দিদিকে চিনতে পারছো। হ্যাঁ, তবুও একবার বলে দিই, মেকআপ আর্টিস্ট বিপাশা দিদি। তো আজ থেকে 1 বছর আগে বিপাশা দিদির স্যালুন ওপেন হয়েছিল। তো দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তো সেটারই জন্য কেক কাটা হয়েছে। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, সেই জন্য দুটো সেলিব্রেশন একসাথে হলো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কেক খাচ্ছ? ব্রেকফাস্টের পরে কেক কাটিংয়ের পরে তারপরে যে যার কাজে লেগে গেছে। এদিকে রান্নাও অলরেডি শুরু হয়ে গেছে, এদিকে ছবি তোলা চলছে, আর ওই দিকটাতে মাংস ধোয়া বাছার কাজ চলছে। আর এইদিকে আমি আর ডোনা পেঁয়াজ কাটছিলাম আর অনেক গল্প করছিলাম। তোমরা তো ডোনার বিয়ের ভ্লগ দেখেইছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওতে। আর তোমরা যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। এই এখানে দুই মহিলা সংসারের গল্পে মেতেছে। সংসারের গল্প না, আমার হচ্ছে ব্লগের প্রশংসা চলছে, তাই আমি একটু বেশি বেশি এক্সাইটেড হয়ে গল্পটা শুনছি। ওয়াও, মাস্টার শেফ। গাইস, এখন রান্না হচ্ছে আলু ফুলকপি তরকারি। এখানে রাঁধুনি দেখুন কতগুলো, অনেক রাঁধুনি, কত রাঁধুনি চারিদিকে। 1 2 3 4 5 6 7। আর তুমি কে গো? তুমি হেল্পার নাকি? এখন আলু ফুলকপির মশলা কষে গেলে, আলু আর ফুলকপি আগে থেকেই ভাজা ছিল, তাই সব কিছুকে মিক্সড করে ভালো করে কষিয়ে নেওয়ার মধ্যেই পাঁপড় ভাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ও রান্না করছে, অ্যাকচুয়ালি ও রান্না বেশ ভালো পারে। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। না না, ঠিকই আছে, তুলেছে। যখন আদা রসুনই হবে তখন যদি মানে লেগে যায়। গাইজ, এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, তোমরা এতক্ষণ দেখে বুঝতে পেরে গেছো। আর এইদিকে রান্না বান্না চলছে, প্রায় রান্না বান্না হয়ে গেছে। এখন মাটন হচ্ছে, মশলাটা কষানো হচ্ছে। এখন আপাতত মশলা দেয়নি এখনো, উল্টোপাল্টা বলো না। মশলা তো দেওয়া হবে, একই ব্যাপার। পেঁয়াজ রসুন কি মশলার মধ্যে পড়ে না? পাগল ছাপ। যাই হোক, রাঁধুনি কিন্তু, এই যে রাঁধুনির জাজমেন্ট সব। এখানে এতগুলো রাঁধুনি বসে আছে, আর আমার হাজবেন্ড হচ্ছে সব থেকে বড় রাঁধুনি। না না, রাঁধুনি তো না, কি বলে? হ্যাঁ হ্যাঁ, মাস্টার শেফ। ঠিক ঠিক ঠিক। এইবার মশলা দেওয়া হলো, তাই তো পূজা? এবার মশলা দেওয়া হলো, তাই তো? হ্যাঁ, এবার মশলাটা দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, বুঝলাম।
আর এই যে এইদিকে খেলা চলছে, পিকনিকের মধ্যে খেলাটাও খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা প্রায় 28 থেকে 30 জন মতো একসাথে পিকনিক করছি, তো বেশ ভালো লাগছে, একদম গ্র্যান্ড পিকনিক আর অনেক মজা হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ছেলেরা খেলা করছে, আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু রান্নাবান্নাতে বেশি ব্যস্ত। তার কারণ হচ্ছে ও কিন্তু দারুণ রান্না করতে পারে। অ্যাকচুয়ালি যত বাইরে পিকনিক হয় বা যা কিছু হয়, বাইরে ছেলেরা যে খাওয়া দাওয়া করে সব জায়গাতে ওই রান্না করে, তো সেই জন্য ওর ওপরেই একটু বেশি দায়িত্ব ছিল, তো সেই জন্য ও এই দিকেই বেশি আছে। এখানে মাটন ম্যারিনেট করা আছে। এই যে পিকনিকে এসে নিজের হাতে একটু হাতাখুন্তি না নড়ালে হয় বলো? তো সেই জন্য কিন্তু আমি এখানে মাটনের যে মশলা সেটা কষিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু খুব একটা এক্সপার্ট না, তবে যাই হোক মোটামুটি পারি আর কি। তো ওই দিকে দেখতে পাচ্ছ, ওই দূরে আমরা যাব, ওই 4টে নৌকা এক জায়গায় আছে, সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি, কারণ ওই জায়গাটা ভীষণ ভালো। আমাদের মেন উদ্দেশ্য কিন্তু ফটো তোলা। ওটার উপরে গিয়ে ওকে নামিয়ে দেবো ওখানে গিয়ে। আসতে এসো এই পাশে দিকে। মাছ দেখা গেলে কি ভালো হতো না বাবা? গাইজ এই মুহূর্তে আমরা নৌকার ওপরে সবাই ফটো তোলার জন্য অস্থির হয়ে গেছে। এদিকে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত, আর চারিদিকের ভিউটা খুবই সুন্দর। একটা ফটোগ্রাফার মডেল এখন ঝগড়া করছে, এইদিকে আর একজন মডেল রেডি পোজ দিয়ে। ওরে বাবা, ইনার আবার কত শীত লেগেছে, বাপরে বাপ। বৌদি ভাই চলো, আস্তে সাবধানে। এখানে এসে আমরা প্রচুর ফটো তুলেছি। আর এই 4টে নৌকার পাশেই যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে চলে গেলেই বাংলাদেশ চলে যাচ্ছে ওই দিকটাতে, একদম বাংলাদেশের বর্ডারের ধারেই আমরা এখানে পিকনিকের আমাদের স্পট এটা। তবে পিকনিক স্পট নিয়ে তো কোনো কথা হবে না। আর এসে দেখি মাটন রান্না হয়ে গেছে, আর দেখে তো মনে হচ্ছে অনেক অসাধারণ হয়েছে খেতে, তো জিভে জল চলে আসছে। যাই হোক, এখন বাটিতে তোলা হচ্ছে, এবার আমরা বসবো সবাই মিলে। তোমরা তো দেখতেই পেলে, রাকেশ দাদা আমাদের নিজ দায়িত্বে সবাইকে বসিয়ে দিয়েছে খাবারের জন্য, আর আমরাও বসে গেলাম। তো ওরা এবার আমাদেরকে সার্ভ করছে খাবার, আর এরপরে আমরা উঠে গেলে ওরা বসবে, আমরা খাবার সার্ভ করব। যাই হোক, আমাদের মেনুতে ছিল রাইস, আলু ফুলকপির তরকারি, মাটন, পাঁপড় ভাজা, 2 রকম মিষ্টি মানে পান্তুয়া ছিল, আর ছিল কালাকাদ, আর সাথে ছিল দই। ও হচ্ছে অন্তু ভাই, মানে আমার মামা শ্বশুরের ছেলে। খাওয়া এই খাচ্ছে। দার্জিলিংয়ে, এই যে একে দেখে বোঝা যাচ্ছে দার্জিলিংয়ে চলে এসেছি আমরা। অরূপ দাদার বউকে দেখে। ছেলেগুলো এত কাজ করছে, যেটা দেখে হয়তো বাড়ির লোক সবারই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। প্রত্যেকটা ছেলে পিকনিকের জন্য এত কাজ করেছে, রান্না বান্না থেকে শুরু করে খেতে দেওয়া, তারপর বাসন মাজা, সব কিছু। তোমরা হয়তো বুঝতে পেরেছো, আমরা ডান্স করার জন্য গান খুঁজছিলাম সবাই মিলে, আর এদিকে আমরা সবাই মেয়েরা গোল করে দাঁড়িয়ে গেছি। তবে সত্যি কথা বলতে, নাচের গান ঠিক করতে না করতে এদিকে সন্ধ্যা নেমে এসেছে, সেই জন্য আর আমাদের নাচ করা হয়নি। এই যে সাউন্ড সিস্টেমটা দেখতে পাচ্ছ, এটা আমরা বাড়ি থেকে এনেছি, খুবই ভালো সাউন্ড সিস্টেমটা। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। যারা যারা আমার ভ্লগ দেখছো তাদের প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের কেমন গেল প্রথম দিন, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর সকালবেলায় উঠে যখন দেখি চারিদিকে এত কুয়াশা, তখন তো একটু হলেও মন ভেঙে গেছিলো। তবে এখানে আসার পরে ওয়েদার কিন্তু দারুণ ছিল। আদারওয়াইজ আমাদের পিকনিকে দারুণ হয়েছে, খাবার দাবার খুব ভালো ছিল, তারপরে অনেক আনন্দ করেছি। যাই হোক, এবারে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিও করো। সব ভিডিও হচ্ছে গো। আমিও যাবো, অনেক ভিডিও করবো। আমিও নামবো। হিরো অরূপ দাদা।
পিকনিকে এত মজা হয়েছে যে কখন কখন সন্ধ্যা হয়েছে আমরা বুঝতেই পারিনি। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক করবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগে আমার ভিডিও, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে পারো। আজকের মতো টাটা, নতুন ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।